আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের, আমিও ভালো আছি। আমার নতুনটাকে আবার শুরু হয়েছে আপনাদের মাঝে। তো আজকে নতুন ব্লগ নিয়ে আসছি। ঠান্ডার মধ্যে সকালে বাজে কয়টা এখন? বাজে 6:30, কিন্তু আমাদের এখানে বুঝেই যাচ্ছে না। আর আমার সাথে আছে আমার ছোট ভাইয়া, সে এসেছে আমাদের বাসায় বেড়াতে। কেন এসেছো আমার সাথে সকাল সকাল ছাদ ওঠার জন্য? গাইস, আমি তোমাদের দেখানোর জন্য একমাত্র আমি ছাদে উঠেছি। তো তোমাদের আমি আমাদের ছাদে যে আশেপাশে কুয়াশাগুলো সেগুলো দেখাচ্ছি। ওয়েট, দেখো গাইস, ফোনে এত একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক কুয়াশা। এই পাশটা অনেক কুয়াশা, দেখো যে একদম আমরা বরফের দেশে যাচ্ছি গাইস। অনেক ঠান্ডা উপরে। দেখুন গাইস, আমার ভাই আমাদের বাসায় চলে এসেছে সকালবেলা ছাদের ভিউটা নিতে। সে মোজাও পড়েছে, দেখো আমিও মোজা পড়েছি। এসেছো কেন তুমি? আচ্ছা গাইস, দেখতে পাচ্ছ সকাল সকাল ঠান্ডার মধ্যে ব্লগ করতে কেমন লাগে বলো? তোমাদের জন্য একমাত্র। আমি ঘুমতে উঠতেও চাই না, ও আমাকে টেন উঠিয়েছে, উঠো উঠো উঠো। তুমি আমাকে উঠাতে বলেছিলে, আমি কেন উঠাতে বলেছিলাম? ঘুমের মাঝখানে ভুলেই গিয়েছিলাম। পরে মনে হলো না, আর শুয়ে থাকলে আমার আর ঘুম থেকে উঠা হবে না, তোমাদের নিউ ব্লগও দেওয়া হবে না। দেখো পিছিয়ে কত কুয়াশা। আমি ভাত বের করছি, আমি আমার হুডির ভিতরে হাত ভরে রাখছি, কারণ এতটা ঠান্ডা। আমাদের ভিডিও বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ পেতে হলে। বলো বলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে। গাইস, তো সরব বাচ্চা, যাই হোক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বিশেষ করে পাশে থাকো। আমি নতুন নতুন ব্লগ দিব। এই ঠান্ডার মধ্যে যখন কুয়াশার ছবি ভিডিও করতে পারছি ছাদে এসে, আর অন্য কিছু চ্যালেঞ্জ দিলেও কমপ্লিট করতে পারবো। কারণ দেখো হাত পুরো ঠান্ডা, আর হাতে মেহেদি লেগে আছে। কারণ আমি ঝুমুর আব্বুকে মেহেদি পরিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে, আর আমরা ঘুমিয়েছি রাত্রে 1টা কিংবা 2টার দিকে। হ্যাঁ, এরকমই হবে। তো এইরকম টাইমে ঘুমানোর পরে যে সকাল আমাকে 6টার দিকে যে ডাকছে, উঠো উঠো উঠো। আমি এই সকাল 6টা বাজলে এখনও অনেকটা অন্ধকার ছিল তখন, আর এখন অনেক কুয়াশা। তো তোমাদের দেখাই কিছু পাখিরা এখান দিয়ে যাচ্ছে। আমি যখন ছাদে আসবো তখন সিসি ক্যামেরা অনেকগুলো কাক আমাদের ছাদে, না সিসি ক্যামেরা দেখা যাচ্ছে অনেকগুলো কাক আমাদের ছাদে এসে বসেছিল। আর এই সিনটা নেওয়ার জন্য উপরে আসতে চেয়েছিলাম, এসে দেখে তারা চলে গিয়েছে। এটা কোনো কথা বলো? আর ও তো শুধু আমাকে বডিগার্ড দিতে আসছে, কারণ আমি সকাল হোক রাত হোক আমি এমনি ছাদে আসতে একটু ভয় পাই। বাট বিকালবেলা আমি একা একা আসতে পারি। আর মসজিদ এখন নামাজ হচ্ছে গাইস। তো চলো যে চলে যাবো এখন। ও তো ঠান্ডায় কাঁপছে গাইস, আমিও কাঁপছি। আরও কিছুক্ষণ আমাদের ভিডিও দেখে চলে যাবো। গাইস, দেখতে পাচ্ছেন এতই কুয়াশা যে আমাদের যে বড় মসজিদ আছে সেই মসজিদটা দেখাই যাচ্ছে না। আর এখানে আরও অনেক কুয়াশা হচ্ছে গাইস। আমি তো পুরো মনে ঢেকে গিয়েছি। আর আমাদের উপরে ছাদ থেকে তো দেখাই যাচ্ছে না কিছু। বাট ক্যামেরাতে না আসলেও, বাট এমনি বাস্তব আসলে অনেকগুলো কুয়াশা। আপনারা মসজিদটা দেখলে বুঝতে পারবেন, কারণ এতটা কুয়াশা যে ওই মসজিদটি দেখা যাচ্ছে না। গাইজ, আমি এখন নিচে চলে যাই। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এখনও বেঁচে আছি, যে এখানে ঠান্ডার মধ্যে আমার কিছু হচ্ছে না। কারণ আপনাদের জন্য ব্লগ করতে হয়। আর আমি যে হাতে ক্যামেরা ধরে রাখছি সে হাত তোমার বরফে পুরা ঠান্ডা হয়ে গেছে। আর আপনারা দেখলে বুঝতে পারবেন আমি অনেকটা ঘুমিয়ে দেখেন, আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে না ঘুমাতে ঘুমাতে। আমাদের ব্লগ দিব, কি কি কন্টেন্ট করবো এগুলো ভাবতে ভাবতে আমার দিন যায়। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ছাদে এসে তোমাদের জন্য ব্লগ করছি। এখন তোমাদের জন্য তোমরা কি করছো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকো। ওকে গাইজ, আমি আবার একটু পর চলে আসবো আপনাদের সামনে। এখন আপাতত ছাদের থেকে বিদায় নিয়ে, ছাদের থেকে বাস্তব হলে কি করতে হবে? দল চলে যেতে হবে। চলো আপনার চলে যাই।